প্রথম সন্তান আসিল রে মা, যার নাম হবে ইমাম হাসান। ও ফাতেমা শোনো, তোমার সন্তানের তুমি কি কোনো নাম রেখেছ? তোমার সন্তানের তুমি কি কোনো নাম রাখবা মনে করেছ? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও গো আব্বা জান, আজকে আমার সন্তানের নাম কেন আপনি রাখবেন? আমি কেন আমার সন্তানের নামটা রাখতে যাব? আপনি দোনো জাহানের বাদশাহ, অতএব আমার সন্তানের নামটা আপনি রাখবেন। আমার নবীজি বললেন, ও ফাতেমা শোনো রে, আজকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হয়তো তার সন্তানের নাম মনে রেখেছে, হয়তো পছন্দ করে রেখেছে, হয়তো তার সন্তানের নামটা রাখবে। ও ফাতেমা, আমি তোমার সন্তানের নাম রাখতে চাই না, আমার আলীকে ডাক দাও, আলী নামটা রাখবে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলে, আসার পরে আমার নবীজি বললেন, আলী রে, ও আলী বলো বলো, তোমার সন্তানের নাম কি তুমি পছন্দ করে রেখেছ? তোমার সন্তানের নামটা কি তুমি রাখবে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার নামটা আপনি রেখেছে, আর আমার সন্তানের নামটা আমি কেন রাখবো? আমার সন্তানের নামটাও আপনি রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার নামটা আপনি রেখেছেন আর আমার সন্তানের নাম আমি রাখবো, এটা কি করে হয়? আপনি আমার সন্তানের নামটা রেখে দেন। আমার নবীজি বললেন, আলী, আমি যে তোমার নামটা রেখেছি এটা তুমি কেমন করে জানলে? কারণ বাল্যকালে, বাচ্চাকালে সন্তানদের নাম দেখবেন নানা রাখে, দাদু রাখে, দাদি রাখে, নানি রাখে, মা রাখে, বাপে রাখে, কিন্তু ওই সন্তান বড় হয়ে জানতে পারে যখন তাকে কেউ বলে যে তোমার নামটা অমুক জন রেখেছিল, নাকি বলে? তাছাড়া কেউ যদি না বলে ও বলতে পারবে নামটা কে রেখেছে? বলতে পারবে না। তবে আমাদের মধ্যে নাম রাখার জন্য আপনার অনেক মানুষ কনফিউজ হয়ে যায়। দেখবেন যখন সন্তান প্রসব হয় তখন কেউ মনে করে, দাদু দাদির পক্ষ মনে করে যে আমরা সন্তানের নাম রাখবো, আর নানা নানির পক্ষ মনে করে যে আমরা সন্তানের নাম রাখবো। এই নিয়ে অনেক পরিবারে আপনার সমস্যা ঝামেলা পর্যন্ত হয়ে যায় নাম রাখাকে আপনার কেন্দ্র করে। কিন্তু আমার নবীজি কেমন শিক্ষা দিচ্ছে একবার দেখেন, যে আমার নবীজি বললে, ফাতেমা তোমার সন্তানের নামটা তুমি রাখো। ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখে দিবেন। নবী আমার বললেন, আলী তো কোনো নাম রাখতে পারে। তা আলীকে ডাকা হলো। আলী বললেন, হুজুর, আমার নামটা আপনি রেখেছেন, আমার সন্তানের নামটাও আপনি রাখেন। বেরাদার, তা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়িতে জন্ম নিয়েছিলেন? কোথায় জন্ম নিয়েছিলেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে জন্ম নিয়েছিলেন। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান প্রসব করবেন তার কিছুদিন আগে আমার নবীজির বাড়িতে গিয়েছিলেন। যেমন আমাদের যখন প্রথম দ্বিতীয় সন্তান হয় মায়েদের, তখন মা বাবার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়, নাকি বলেন? পাঠানো হয় না? পাঠানো হয়। এটা হচ্ছে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। তবে বাবা, আজকাল বর্তমানে যখন আপনার বৌমা অর্থাৎ আপনার স্ত্রীকে যখন বাপের বাড়ি পাঠিয়ে দেন, আপনি কিন্তু খোঁজ খবর নেন না যে কেমন আছে, কি অবস্থায় আছে, সন্তান সিজারে হইলো না নরমালে হলো, টাকা পয়সা কতটা খরচা হলো না খরচা হলো না, এই সমস্ত খোঁজ খবর কিন্তু আমরা নিই না। কারণ বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, যত খরচা যাবতীয় যাহা কিছু লাগবে সব তোর বাপ মায়েরাই করবে, নাকি বলেন? কিন্তু বাবাজি ভাইয়ের একটা শিক্ষা নিয়ে নেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত প্রতিদিন আমার মা ফাতেমার খোঁজ খবর নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল, একজন নারীর কাছে সবচাইতে বড় ওষুধ হইল নিজের স্বামী, নিজের আপনার সঙ্গে। কারণ সমস্ত বড় রোগ যদি একজন নারীকে আপনার আক্রমণ করে, স্বামী যদি পাশে থাকে, অনেক সময় ওষুধের প্রয়োজন হয় না। স্বামীর চেহারা দেখলে অনেক মায়ের রোগ সেরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, গর্ভধারিণী মায়েদেরকে বাপের বাড়িতে পাঠাবেন, খোঁজ খবর প্রতিদিন নেবেন, এবং যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি খরচাটা হয়ে যায় বেশি, অর্ধেক খরচা না হলে ওই বাপ মায়ের হাতে উঠাইয়া দিবে।
অর্ধেক খরচাও না হলে ওই বাপ মায়ের হাতে উঠায়া দিবেন। এই জন্য উঠায়া দিবেন, পুরো খরচাটাই আপনাকে দেওয়া দরকার। কারণ আপনার সন্তান ওই নারী 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে বহন করছে, ওই নারী আপনার সন্তানকে জন্ম দিচ্ছে, ওই নারী আপনার সন্তানকে দুগ্ধ পিলায়া ছোট্ট থেকে বড় করছে। তো আপনার সন্তানকে যখন ওই মহিলা লালন পালন করছে, তো টাকাটা কাকে দেওয়া দরকার? আপনার বাড়িতে যদি কেউ কর্ম করে, কাজ করে, তো ঘুরিয়ে কি ওই যে কাজ করবে তার বাড়ি থেকে টাকা নিয়ে এসে দিবে, না আপনাকে টাকা দিতে হবে? কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে। অতএব সন্তান যে গর্ভে ধরেছে এটা তো আপনার সন্তান, ওই সন্তানটিকে যে ছোট্ট থেকে বড় করছে ওটা তো আপনারই সন্তান। অতএব একজন মহিলা রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে, দিনের খাবারকে ত্যাগ করে দিয়া ওই সন্তানের পেছনে আপনার সময় দিতেছে, এর চাইতে আর বড় কিছু হতে পারে না। বাবাজি ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা আপনি রেখেছেন এটা আমি জানি। আমার দয়ার নবী বললেন, কেমন করে তুমি জানলে? বলে, হুজুর গো, আমার মা যখন রাস্তা দিয়ে যাইতেছিল আমি তখন মায়ের গর্ভে ছিলাম। হঠাৎ করে আমার মায়ের প্রসব বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার মা আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, আমার মা আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। অতএব আল্লাহ গো, আজকে যদি রাস্তার মধ্যে যদি সন্তান প্রসব হয়ে যায়, আজকে যদি রাস্তার মাঝে যদি আমার সন্তান জন্ম নিয়ে নেয়, আল্লাহ গো, আজকে আমি বেইজ্জত হয়ে যাব, আমি ইজ্জত হারা হয়ে যাব। আল্লাহ, এই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, তাম্বু নাই, কোথায় আমি যাব? ইজ্জত কেমন করে বাঁচাবো? আল্লাহ গো, আজকে তোমার কাবা ঘরের মধ্যে আমাকে জায়গাটা দিয়ে দাও। রাবিরা বর্ণনা করেছে, কোন রাবি বলেছে তাই দরওয়াজার আপনার তালাটা ভেঙে গিয়েছিল, কোন রাবি বর্ণনা করেছে ওই কাবা ঘরের আপনার ওয়াল দেওয়াল চটচট করে আপনার দুখণ্ডিত হয়ে গিয়েছিল। আমার মা ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আর কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমি আলী আমাকে জন্ম দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমি চোখের পাতা খুলি নাই, মায়ের দুগ্ধ পান করি নাই, আমি কান্না পর্যন্ত করি নাই। আমার মা মনে করেছিল আমার সন্তান হয়তো অসুস্থ, আমার মা মনে করেছিল আমার সন্তান হয়তো মৃত্যু। আমার সন্তান কান্না কেন করে না, চোখ দুটো কেন খোলে না, দুগ্ধ কেন পান করে না? 3 দিন পরে যখন আপনার কাছে খবর পৌঁছেছিল, আপনি আশায় করে ছুটতে ছুটতে ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন, আমাকে কোলে নিয়েছিলেন। কোলে নেওয়ার পরে আমার গোসল আপনি বানায় দিয়েছিলেন। কপালে যখন চুম্বন করেছিলেন, আমি চোখ দুটো খুলিয়া আপনার দিকে তাকাইছিলাম আর মিটকে একটু হাসি দিয়েছিলাম। ওগো রাসূল, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি তখন চিন্তা করেছিলাম, আল্লাহ আমি জগতের মধ্যে যাব, আর জগতের মধ্যে যাওয়ার পরে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাবো, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো দেখব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার চেহারা মুবারক খানা যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মায়ের দুগ্ধ পর্যন্ত পান করিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আমার নবীজি বলে আলী আজকে শৈশবকালে আমি তোমার গোসলটা বানায় দিলাম ও আলী রে আজকে ওসিয়ত করে গেলাম যে আমি নবী যেই দিন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করব আমার গোসলটা সেদিন তুমি বানায় দিও জোরে বলেন সুবহানাল্লাহ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার প্রথম সন্তানের নামখানা আপনি রাইখা দেন আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী শোনো আজকে তোমার প্রথম সন্তানের নাম আমি রেখে দিলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ এই নামটা শুধু আমার পছন্দনীয় নাম নয় এই নামটা আমার খোদার পছন্দনীয় জোরে বলেন সুবহানাল্লাহ ও বিরাদার আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নামখানা পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয় আজকে ওই আওলাদের রাসূল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি এখন কোনো মানুষ যদি শুনতে পায় এ মানুষ এমন আছে জগতের মধ্যে তারা বলে এই ইমাম হাসান ও হুসাইনের নামে এত কিছু করার কি দরকার আছে বলে কি বলে না আছে না নাই আছে বলে এত কিছু করার কি আছে কারণ আমার নবীজি তো বলে দিয়ে গেছে তোমরা কি জানো না কারণ আমার ইমাম হাসান ও হুসাইনকে যারা ভালোবাসবে আমার নবীকে ভালোবাসা হবে যারা ইমাম হাসান ও হুসাইনকে কষ্ট দিবে আমার নবীকে কষ্ট দেওয়া হবে আমার ইমাম হাসান ও হুসাইন যদি কষ্ট পেয়ে যায় আমার নবীজি কষ্ট পেয়ে যাবে আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ তাবারক তাআলা সহ্য করবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ভাইরা যখন আপনার 1 বছর হইল পরবর্তীতে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলেন আসার পরে দুই ভাই নূরানীময় চেহারা নিয়ে আপনার ছোট্ট থেকে বড় হতে লাগলেন 6 বছর 7 বছরের সন্তান হঠাৎ করে মাকে গিয়ে বলে মা গো আজকে আমরা আপেল খাইতে চাই আমাদের আপেল বড় পছন্দনীয় খাবার ওই আপেল খাইলে আমাদের মনটাই তৃপ্তি পায় বেরাদার ওই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপেল খেয়েছিলেন বলে আজকে পৃথিবীর মধ্যে ওই আপেলের মান ও সম্মান বেড়ে গেছে বলবেন কেমন করে কারণ জগতের মধ্যে ডাক্তার আপনাকে অনেক খাবারই হয়তো খাইতে বারণ করবে কিন্তু আপেল খাইতে বারণ করে না এই জন্য বারণ করে না কারণ আপেলের মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই বলবেন কেমন করে সাইড ইফেক্ট নাই যদি আপনি কাঁচা খান আপনার গ্যাস হতে পারে কিন্তু ওই আপেলটাই যদি আপনি আবার সিদ্ধ করে খান আপনার কোনো রকমের গ্যাস অম্বল হবে না আপেল খাইলে আপনার যদি সুগার কোলেস্ট্রল থাকে তাহলে আপনার এগুলো নরমাল হয়ে যাবে এগুলো হচ্ছে বিজ্ঞান মতে আমার নবীজি ইমাম হাসান হোসাইন যে খাবার যে খাদ্যগুলো খেয়েছেন ওই খাবারগুলো যদি আমরা সঠিক এবং আমরা মেনে যদি পঙ্কানুপঙ্কানুভাবে যদি আমরা খাই আমাদের জীবনে কোনো রোগ হবে না বাবাজি ভাইরা আমার মায়েরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও ইমাম হাসান ও হুসাইন আজকে তোমরা আপেল খেতে যাও ও বাবা শোনো রে এটা তো আপেলের মৌসুম নয় এটা তো আপেলের সিজন নয় এই সময় আপেল কোথায় পাওয়া যাবে এই সময় তো আপেল পাওয়া সম্ভব নয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আজকে যদি আমরা আপেল না পাই মা গো
আমরা অখুশি হয়ে যাব। এই জন্য অখুশি হয়ে যাব কারণ আমাদের মনে বড় ইচ্ছা আমরা আপেল খাইব। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার নানার কাছে চলে যাও, তোমার নানা হয়তো তোমাদের আপেল দিতে পারবে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়তে চড়তে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালাম কানার উত্তর দিলেন, বলে ভাই আমার কাছে এত তাড়াতাড়ি এত দ্রুত বেগে ছুটিয়া ছুটিয়া আসতেছ, কারণটা কি? হুসাইন বলল, নানু গো আমাদের আপেল খাইতে বড় মন চেয়েছে, একটা আপেল যদি আমাদের দেন আমরা আপেল খাইব। নবীজি মিচকে হাসি দিয়া বললেন, ও হোসেন শোনো রে, এটা তো আপেলের সময় নয়, এটা তো আপেলের মৌসুম নয়, আপেল কোথা থেকে তোমাদেরকে দেব? জগতের মধ্যে আল্লাহ যে ফলগুলো দিয়েছেন মানুষের জন্য, ওই ফলগুলো হচ্ছে নিয়ামত। ওই ফল সব সময় কিন্তু হয় না, হয় কি? হয় না। আমের একটা সিজন ছিল, আম চলে গেছে, কিন্তু এখন বর্তমানে 12 মাসে আম পাওয়া যায়, পাওয়া যায় না? দেখবেন কুটুম সদর যখন বাড়িতে আসে তখন শখ করে আমরা এই দুইটা আমও দিয়ে দেব, কারণ কুটুম আসছে এক দেশ থেকে আরেক দেশ, তো দুই যদি আম দিতে পারি তাহলে নামটা হয়তো একটু বাড়িয়ে যাবে, যে এই সময় তো আম পাইছে। বলবে কি বলবে না? বলবে। তা আম এখন আপনার বুঝলেন ফ্রিজের মধ্যে, ডিপের মধ্যে বা আপনার বিভিন্ন জায়গায় আমকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। এখন বর্তমানে আজকে কুরবানি কতদিন হইল গো? 1 মাস, প্রায় 1 মাস 2 দিন বা 3 দিন। তাহলে এখনো পর্যন্ত যদি খোঁজ নেন তো অনেক বাড়িতে এই কুরবানির গোশত পাওয়া যাবে না? পাওয়া যাবে না? পাওয়া যাবে। আম মোটামুটি আমাদের মুর্শিদাবাদে মোটামুটি বহুদিন আগে শেষ হয়ে গেছে, কারণ এখন আম কিছু কিছু জিনিস বুঝলেন এখন যেভাবে মানে চালু করছে বা চলছে, তাতে সিজনের আগে খতম হয়ে যাচ্ছে। আমে আটি হয়েছে কিনা, এখন যারা আমের কাজ করছে সুই লিয়ে যাচ্ছে, সুই বুঝেন তো? সুই লিয়ে যাওয়ার পরে আমটাকে ফুটাইয়া দেখছে যে আটি হয়েছে কিনা। যদি দেখছে যে সুইটা এপার থেকে ওপার হয়েছে না, মানে আটি হয়েছে, ওকে পাড়িয়ে এসে পাইল দিয়ে বিক্রি করে দিচ্ছে। যে আর এখন পোল্ট্রি মুরগি, তারপরে এই যে বতক আছে না, এগুলো যারা চাষ করছে, আমাদের খুব কাছের একটা ছেলে বুঝলেন ওই পোল্ট্রি মুরগি আর আপনার ওই বতক ছোট ছোট বাচ্চাগুলোকে চাষ করে। তা একদিন ঠান্ডার দিনে বুঝলেন গল্প করছে, তো বলছে যে আমাকে বলে মামা, তো বলছে মামা গুনাহ হবে না পাপ হবে তা বলতে পারবো না, তবে এই শীতের দিনে ছোট ছোট মুরগিগুলা, ছোট ছোট পায়রাগুলো, ছোট ছোট বতকগুলা বেশি মরেছে, তো একটা ওষুধ পেয়েছে। বলে কি ওষুধ? বলে বেশি লাই 80 টাকা 100 টাকা দিয়ে একটা মদ নিয়ে আসছি, খাইয়ে দিচ্ছি, তাদের শরীরে হিট থাকছে, মরছে কম, এইভাবে তাদেরকে বড় করছে। আচ্ছা বলেন আজকে থেকে পোল্ট্রি খান আর বতক খান আর যাই খান এগুলো খাইলেও এখন হিসাব করে খাইতে হবে। কথা বুঝলেন না? কারণ মানুষ দুটা পয়সা রোজগার করার জন্য কত কিনা করছে, তাতে হারাম পথে উপার্জন হোক আর হালাল পথে উপার্জন হোক এটা কিন্তু লক্ষ্য করছে না। পয়সা উপার্জন হলেই হলো, নাকি বলেন? পয়সা উপার্জন হলেই হলো, এরকম চিন্তা ভাবনা নিয়ে এখন কিন্তু অনেকে ব্যবসা করছে বাবাজি ভাইরা। তবে আপনি যে কাজটা করছেন, মানুষ যেই খাবে ও তো জানে না, এদের গুনার দায়িত্বখানা আপনাকে নিতে হবে। কথা বুঝলেন না? কারণ হযরতে হাবিলকে যখন খুন করেছিল কে? কাবিল। তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন করেছিল কাবিল। তো আখেরি পর্যন্ত যারা খুন করবে, আর ওই খুন করার পরে যে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে খুন করবে, যতটা গুনাহ আর হবে ততটা গুনাহ কাবিলেরও হবে, কারণ শুরুয়াতটা কাবিলের কাছ থেকে ছিল। কথা বুঝলেন না? শুরুয়াতটা কাবিলের কাছ থেকে ছিল। অতএব পৃথিবীর মধ্যে চলবেন একটু হিসাব করে চলবেন। আর এখন বর্তমানে আমরা এই এমন সমাজে বসবাস করছি, এই সমাজের জন্য কিছু মানুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বলবেন হুজুর সমাজের কি করে দোষ দিচ্ছেন? কারণ এখন যার টাকা আছে, পয়সা আছে, বুঝলেন, সে সুদখোর, মদখোর, তাড়িখোর যাই হোক না কেন সেই নেতা। কথা বুঝলেন না? এই বাচ্চারা অর্থাৎ যুবকেরা ওখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছে যে জীবনে কিছু হোক না হোক আর না হোক, পয়সা উপার্জন করলে মান সম্মান আছে। কথা বুঝলেন না? এই জন্য হারামের পথে আর হালালের পথে এইটা দেখছে না, পয়সা উপার্জন হলি হবে। বাবাজি ভাইরা একটু লক্ষ্যপাত করতে হবে জগতের মধ্যে আজকে কার জন্য আপনি সুদ খাচ্ছেন, কার জন্য আপনি ঘুষ খাচ্ছেন, কার জন্য আপনি মারামারি করছেন, কার জন্য আপনি অন্যায় করছেন। কারণ আপনি আজকে সুদ খাইয়া আপনার 5 তলা 10 তলা আপনি বিল্ডিং বানায় নিলেন, 10 বিঘা জমি বানায় নিলেন, আজকে মারা গেলে কালকে আপনার সন্তান দাফন
করে দিবে, যখন আপনার সন্তান আপনাকে দাফন করে দিবে, যদি আপনার সন্তানকে যদি আল্লাহ তাবারাক তাআলা বলে তোমাকে গুনার দায়িত্বখানা নিতে হবে, কারণ তোমার বাপের দেওয়া 5 তলায় তুমি বসবাস করছো, 10 বিঘা জমি তোমার বাপের দেওয়া তুমি চাষ করে খাচ্ছ, ওই সন্তান বলবে আমার বাপের যাই হবে হোক এর গুনার দায়িত্ব আমি নিতে পারবো না। গুনাহ তো নেওয়া দূরের কথা, আপনাকে রোগ হয়েছে, এখন ডাক্তাররা যদি বলে যে এই রোগটা যদি আপনার সন্তান নেয় তা আপনার রোগ ভালো হয়ে যাবে, কেউ লিবে? লিবে যে? কেউ লিবে না। অতএব কার জন্য গুনাহ করছেন? গুনাহ করার কোনো দরকার নাই, কারণ রুজির মালিক তো আল্লাহ, আপনি ঠিক খেতে পাবেন, তবে এই খারাপ পথে গুনার পথে যায়েন না, বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। বাবাজি যে জায়গায় ছিলাম, প্রত্যেকটা আপনার ফলের একটা মৌসুম থাকে, সিজন থাকে। এই দেখেন আমের সিজন চলে গেছে, এখন আম পাওয়া যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হোসাইন এটা তো আপেলের সিজন নয়, আপেল তোমাকে কোথা থেকে দেব? ও হাসান শোনো গো, আপেল তোমাকে কোথা থেকে দেব? হাসান বললেন নানা গো, আপেল কোথা থেকে দিবেন আমি জানি না, তবে আপেল আমাদের লাগবে, আমরা খাবো, আমাদের মনে বড় আশা। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দেয়া বলে, জিবরিল আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে একটা আপেল নিয়ে গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে দিয়ে দাও, কারণ ইমাম হাসান হোসেন খুশি হইলে আমার নবী খুশি হইবে, আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাব। হযরত জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জান্নাত হইতে একটা আপেল নিয়ে জগতের মধ্যে আসলেন। আসার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে উঠে দিলেন, আর দেওয়ার পরে আমার নবীজিকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অর্ধেকটা আপেল কাটিয়া দুই ভাইকে অর্ধেক করে দেন, আর অর্ধেকটা আপেল বাড়িতে রেখে দেন, আবার পরের দিন তারা খাবে। অর্ধেকটা আপেল কাটিয়া আপনার দিয়ে দিলেন ইমাম হাসান ও হোসেনকে, দুই ভাই আপনার খাইলেন, অর্ধেকটা আপেল বাড়িতে রেখে দিলেন। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে আসলেন। পরের দিন খেলাধুলা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল আমরা তো অর্ধেক আপেল রেখে এসেছিলাম, চলো চলো ওই আপেলটা আমার নানার কাছ থেকে নিয়ে খাবো। বাচ্চারা দেখবেন কোন খাবার ক্যাডবেরি হোক আর জেলি হোক আর যাই হোক না কেন, বেশি করে কিনে নিয়ে এসে যদি বাড়িতে ফ্রিজের মধ্যে রেখে দেন, 1 ঘন্টা পরে পরে তাদের মনে পড়বে আম্মু জেলি খাবো, মানে ওর জানা যদি আছে, কথা বলেন না। বাচ্চারা তো এখন বহুত ইন্টেলিজেন্ট, আপনার চাইতো এখন বাচ্চারা বহুত ইন্টেলিজেন্ট, মানে তাদের বুদ্ধি বেশি, কথা বুঝলেন কিনা? এই দেখেন এখন আপনি জানেন না যে কোথা থেকে কি হয়, কিন্তু একটা বাচ্চা জানে। কিছুদিন আগে তো বুঝলেন ছোট ছোট বাচ্চা 2 বছর 3 বছরের ছেলেগুলো টেঙ্গে টেঙ্গে করছে, কথা বুঝলেন না? টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে না। টেঙ্গে টেঙ্গে মানে কি ওটা আমি জানি না, আপনি জানেন না, কিন্তু বাচ্চাটা জানে। আবার মাঝে মধ্যে বলছে কুদ্দুস, জি মাঝে মধ্যে বলছে কুদ্দুস রে, মানে এগুলো হচ্ছে মোবাইলে ভাইরাল, যেটা আপনি আমি জানি না, কথা বুঝলেন না, কিন্তু ওই বাচ্চাটা জানে। এখন বাচ্চারা বুঝলেন ইন্টেলিজেন্ট, মোবাইলের দিক থেকে আপনি যেটা না জানবেন বাচ্চারা জানে। বাবজি ভাইরা, এই জন্য বাচ্চাদের বাড়িতে যদি খাবার থাকে তো তাদের মনে থাকে। আমার ইমাম হাসান হোসেন বলছে চলো, হোসেন বলল ঠিক আছে চলো। খেলাধুলা বাদ দিয়া আমার নবীজির কাছে গেলেন, বলে নানু কালকে যে আপেল অর্ধেকটা ছিল আছে না, খেয়ে নিয়েছেন? নানা বলছে হোসেন তোমাদের খাবার আমি কেমন করে খাই, আমার নিজের খাবার তোমাদের দিয়ে দিই, কারণ তোমাদের আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। ও হোসেন আজকে তোমরা যদি ব্যথায় ব্যথিত হয়ে যাও, তোমাদের ব্যথা হয় ঠিকই, কিন্তু আসল ব্যথা আমি নবী পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নানু তবে ওই আপেলটা দেন, বলে টাকের মধ্যে আছে নিয়ে নাও। আগে কিন্তু বাড়িতে টাক ছিল, টাক বুঝেন যে ওয়ালের মধ্যে যে একটা ছোট্ট করে একটা আলমারির মতো থাকে, ওটাকে টাক বলা হতো। এখন তো আপনার ছেলে মেয়েরা টাক বোঝে না, কারণ এখন তো নাই, এখন গ্যালারি আলমারি বলেন চিনতে পারবে ইনশাআল্লাহ নাকি, কারণ এখন এই সব চলছে। ও বাবা জি ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে টাকের মধ্যে টাকের কাছে গেল। যাওয়ার পরে যখন হাত দিচ্ছে, হাত দেওয়ার পরে আপেলটা বাহির করে নিয়ে আসে। আপেলটা বাহির করে নিয়ে আসার পরে হাতের মধ্যে তাকায় দেখে অর্ধেক আপেল আর অর্ধেক না, ওই আপেলটা আবার পূরণ হইয়া গোটা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আজকে আপেলটা অর্ধেক রেখেছিলাম টাকের মধ্যে, গোটা হয়ে গেছে। আমার নবীজি বলতেছে, ও হোসাইন, ওই অর্ধেকটা, একটা আপেল আবার অর্ধেকটা খেয়ে নাও, অর্ধেকটা আবার রেখে দাও। অর্ধেকটা খাওয়ার পরে আবার অর্ধেকটা রেখে দিলে পরের দিন আসার পরে দেখছে যেন ওই অর্ধেক আপেলটা আবার পুরো হয়ে গেছে। রাবি বর্ণনা করেছে ওই একটা আপেল 1 নয় 2 নয় 5 নয় 7 নয় 1 মাস নয় 6 মাস পর্যন্ত প্রতিদিন অর্ধেক করে খেয়েছিল। আর একদিন ওই আপেলটা পুরো 6 মাস পরে খেয়ে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদা, আজকে ইমাম হাসান হোসাইনের জন্য যদি অর্ধেকটা আপেল গোটা হয়ে যেতে পারে, আমরা নবীর প্রেমিক হইয়া ওই ইমাম হাসান ও হোসাইনের প্রেমিক কেন হতে পারি না? আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত নাকি জানা আছে? আলেম ওলামা বলে একবার সুবহানাল্লাহ বললে 70টা ফারিস্তা তৈরি করে কে? আল্লাহ। তাদের কাজ কি? শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দার ভালাইয়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। জোশ যদি আপনাদেরও থাকে তা আমাদের থাকবে। আর আপনারা যদি চুপ করে বসে যদি ঢুলেন তো বক্তার এনার্জি থাকবে না? থাকবে যে? থাকবে না। সুবহানাল্লাহ। কি বলছে? আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলে, ওকে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে, ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল, ইব্রাহিমের পশম জলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও বেরাদা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপেলটা খাইয়া বাড়ির মধ্যে আসলে, আসার পরে বাড়ির সম্মুখে দুই ভাই যেন খেলাধুলা করতেছে। আজকে বর্তমানে আমাদের বাচ্চাদের খেলাধুলা আলাদা, ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাধুলা ছিল আলাদা। এখনকার আমাদের বাচ্চাদের খেলাধুলা হলো কবাডি, কবাডি লে কবাডি নাকি হলে, আর ওই কবাডি এখন চলে গেছে এখন ফ্রি ফায়ার পাবজি, বুঝলেন না? এখন ফ্রি ফায়ার আর পাবজি খেলা। ও বেরাদা, আর এখন আমাদের মায়েদের হলো লেচি কিতকিত, যে এই সমস্ত খেলা। কিন্তু আমার ইমাম হাসান হোসাইনের আমলে খেলা ছিল আলাদা, কারণ তিনাদের খেলার মধ্যে খেলা খেলতো কিন্তু আল্লাহর নৈকট্য তার মধ্যে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, একটু কর্ণপাত করা শোনালেন। কর্ম করা হলো আমাদের একটা ইবাদত, রাত্রিবেলায় বিছানায় ঘুমানো হলো আমাদের জন্য ইবাদত, স্ত্রীর আপনার দেখভাল করা হলো ইবাদত, সন্তানকে সঠিকভাবে লালন
লালন পালন করা হলো ইবাদত, বাপ মায়ের খিদমত করা হলো ইবাদত। ও বেরাদার, খাবার খাওয়াটাও হলো ইবাদত। ওই খাবার যদি আপনি না খান আপনার শরীর সুস্থ থাকবে না, কর্ম যদি না করেন আপনার সংসার চলবে না। আজকে আপনি বলবেন হুজুর এইগুলা কেমন করে ইবাদত হতে পারে? ছোট্ট করে আপনাদের বলে যায়, আজকে কর্ম করলে আর আপনার জমিতে বসে আছেন, জমিতে বসার পরে দাউলি নিয়ে আপনি এইদিকে ঘাস তুলছেন, আর ঘাস তুলতে তুলতে যদি পরানো জলে অন্তর জলে যদি ধৈরালেন, এখন বুঝলেন না লাইলি মজনুর গান আছে না, এই গান যদি ধরে লেন কি হবে? জি হবে। অনেকে বুঝলেন যারা ওই জমিতে কাজ করে তারা বুঝলেন গান না গাইলে মনে হয় একটু এনার্জি আসে না। অনেকে দেখবেন ভ্যান, বুঝেন তো, ভ্যান ভ্যান চালাচ্ছে, এদিকে বান্না মেরে নিয়েছে, ভ্যান চলছে আর বুঝলেন এদিকে গান ধরে নিয়েছে। অনেকে আছে আলেম ওলামা দেখলো কিছু মনে করে না, গান ধরে লেছে। গান গাইলে কি নেকি হবে? হবে না। আমার নবীজি বলেছে, এই আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন কর্ম করবে জমিতে ভুইলি নাও, আর তুমি যে কোনো কর্ম করো না কেন, ওই কর্ম করতে করতে নবীর শানে একটু নাত পড়ো, সূরা তেলাওয়াত করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পড়ো। এই কাজও করবে, নেকির খাতায় নেকিও লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় বিছানায় ঘুমাবে, ওই বিছানায় ঘুমানো আগে আয়াতুল কুরসি পড়ে নাও, 3 বার সূরা ইখলাস পড়ে নাও, তাও যদি না পারো সূরা ফাতিহা পড়ে নাও, সূরা ফাতিহাও যদি না জানো দরুদ পড়ে নাও, ওই দরুদও যদি না জানা থাকে ছোট্ট দরুদ পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে পড়তে ঘুমায়া যাও। যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমরা তা করি না, গুগলে সার্চ দিই রাত্রে বেলায় ঘুম আসছে না, কি করব? বলছে একটু গান শুনে লাও। আর অমনি যুবক যুবতীরা বুঝলেন কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া একবারে সেই ধিঙ্কা চাকা মিউজিক চালাইয়া আপনার রাত্রিবেলায় ঘুমিয়ে যাচ্ছে। শয়তানের পালটে পড়েছো। এই গান শুনতে শুনতে যদি তোমার রাত্রিবেলায় মৃত্যু হয়ে যায় তোমার জাহান্নামে স্থান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব যখন বিছানায় ঘুমোতে যাবে ওযু বানায় নাও, পবিত্রতা অর্জন করে নাও, আর পবিত্রতা অর্জন করে নিয়ে তুমি বিছানায় গিয়ে তুমি আয়াতুল কুরসি বা সূরা ইখলাস বা সূরা নাস বা সূরা ফালাক বা সূরা ফাতিহা বা দরুদ শরীফ পড়ে যদি তুমি ঘুমিয়ে যাও, সারা রাত্রি আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করবে আর তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা বিনা কর্মে বিনা খাটনিতে যে নেকিটা পেয়ে যাই, এটা আমরা আজকে থেকে ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও বাবা যে ভাইরা, বর্তমানে খেলাধুলা হলো আলাদা, তখনকার খেলাধুলা ছিল আলাদা। আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলো দিয়ে আপনার মসজিদ তৈরি করেছে। আর ওই মসজিদ তৈরি করার পরে এক ভাই অপর ভাইকে বলতেছে, এই মসজিদে নামাজ পড়তে তুমি কেমন করে যাবা, কোন পথ দিয়ে যাবা, কোন পথ দিয়ে আসবা, এটা একটা শিক্ষা বাবা। দেখবেন যারা বাচ্চাকালে জুনিয়র যারা স্কুলে যারা পড়ে, জুনিয়র স্কুলে যাদেরকে ভর্তি করা হয়, লেখাপড়া বইয়ের খুব কমই হয়, কিন্তু প্র্যাকটিক্যালি পড়ানো বেশি হয়, তাই না? দেখবেন তাদের জন্য একটা গাড়ি আছে, তাদের জন্য একটা ঘোড়া আছে, তাদের জন্য একটা জিরাফ আছে, তাদের জন্য একটা বেলুন আছে। বাচ্চাটা বলে এটা নিয়ে খেলো, এটার নামটা কি, এটা তাকে মুখস্থ করাবে। কথা বুঝলেন না? এখন ওকে যদি লিখে দেওয়া যায় এটা জিরাফ মুখস্থ করো, তার দেরি হবে কি হবে না? কারণ পড়াই জানে না। কিন্তু ওটা যদি দেখায় প্র্যাকটিক্যালে যদি বুঝায়, সহজেই তার মাথায় চলে আসবে। তাই খেলাও ছিল, জ্ঞান ছিল। ইমাম হাসান হোসেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে একজন সাওয়ারি আপনার ঘোড়ায় চেপে যেন চলে গেল সম্মুখ দিয়া। চট করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে ইমাম হাসানকে বলতেছে, ভাই গো, আজকে যে এই বান্দা এই জিনিসটার উপরে সাওয়ার হয়ে গেল, বলো বলো এই জিনিসটার নাম কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নাম হলো ঘোড়া। বলে এই ঘোড়ার কাজ কি? বলে একটা মানুষকে এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে দেয়, তার কোনো কষ্ট হয় না, পায়ে হেঁটে যাওয়া হয় না, কিলোমিটার কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ভাই, তবে আমি ওই ঘোড়ার উপরে চাপতে চাই। হাসান বলল, ভাই রে, ও ভাই শোনো, আজকে আমাদের একবেলা খাবার মতো টাকা না, আজকে আমাদের বাড়িতে কোনো রকমের টাকা নাই, পয়সা না, একবেলা খাবার পাই না। এই ঘোড়া আমরা কেমন করে ক্রয় করতে পারি, আর তোমাকে ঘোড়ার পৃষ্ঠে কেমন করে চাপাইতে পারি? হোসেন
আমাদের সম্বল নয়, অতএব তোমাকে ঘোড়ার মধ্যে চাপাতে আমি পারবো না, আমার আব্বাও পারবে না, মাও পারবে না, আমার নানাও পারবে না, অতএব এই বাইনা তুমি করিও না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো, এই ঘোড়ার পৃষ্ঠে আমাকে যতক্ষণ পর্যন্ত না চাপাবে ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। হাসান বলল, ভাই গো, তুমি এইভাবে কান্না করিও না, কারণ তোমার কান্না আমার সহ্য হয় না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে করতে ধুলো বালির মধ্যে আপনার লুটায় পড়লেন, আপনার গণগণি দিয়ে কান্না করতে আরম্ভ করলেন। ইমাম হোসেনের কান্না দেখিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন কান্না করতে আরম্ভ করলেন। আমার নবীজি ওই পথ দিয়ে আপনার মসজিদে যাইতেছিলেন, হঠাৎ করে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না করতে দেখে আমার নবীজি ছুটে আসলেন। আসার পরে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ধরলেন, ধরার পরে বললে, হোসাইন তুমি কেন কান্দো রে ভাই? ও হাসান তুমি কেন কান্দো? আজকে তোমরা দু ভাইকে ঝগড়া করেছ, তোমাদের দু ভাইয়ের মধ্যে কি মারামারি হয়ে যায়? দেখবেন বাবা, জগতের মধ্যে পিটাপিটি যদি দুই ভাই থাকে দেখবেন তাদের মধ্যে খুব ঘুষাঘুষি মারামারি হয়, কিন্তু এটা নয় মারামারি হয় বলে তাদের মধ্যে মহব্বত নাই, এটা নয়, কারণ এক ভাই অপর